এ বড় পূর্ণ ভূমিমা। হিসাব মতো দেখতে গেলে প্রায় 65 বছর এখানে হরিনাম হচ্ছে। কত বড় বড় কীর্তনিয়ার চরণধুলি পড়েছে, আপনাদের মতো কত ভক্তের চরণধুলি পড়েছে, যেখানে স্বয়ং মহাপ্রভু বিশ্রাম করেছে। এই বৃন্দাবনী মাঠ, এই জায়গাটা কিন্তু বৃন্দাবনে পরিণত, সত্যি বৃন্দাবন। হ্যাঁ, তা আমার মনে হয় যে যেখানে মহাপ্রভু এসছেন, এত কীর্তনিয়া এসছে, আপনাদের মতো এত ভক্তের চরণধুলি, সেটা পুণ্যভূমি। সকালবেলা যদি এখানে এসে একটু প্রণামও করা যায়, তাহলেও ভক্তি লাভ হবে। এমন জায়গায় পরিণত হয়েছে। যেমন আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনের মাটি নিয়ে আসি, ঘরের মধ্যে রাখি, বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায়, সেই মাটিটা তার মাথায় ছুঁয়ে দিই। আমাদের বিশ্বাস যে রাধারানীর কৃপা আছে ওর মধ্যে, আমার সন্তান বা যেই অসুস্থ হোক না কেন সুস্থ হয়ে যাবে। ঠিক তেমনি কিন্তু এই জায়গাটা আজ 65 বছর কীর্তন, মহাপ্রভুর চরণধুলি, এত কীর্তনিয়া চরণধুলি, এত ভক্তের চরণধুলি, এটাও কিন্তু তীর্থে পরিণত হয়েছে। আর এমন একটা তীর্থ জায়গায়, এমন সুন্দর একটা জায়গায় যে আমরা আসতে পেরেছি, এর জন্য মহাপ্রভুর চরণে আমরা যেমন কৃতজ্ঞ, আমরা আন্তরিকভাবেও কৃতজ্ঞ কমিটির প্রত্যেকটি সদস্যের মধ্যে জন্য, তাদের কাছেও। কারণ তারা এনেছে বলে আজকে এমন পূর্ণ জায়গায় আসতে পেরেছি, বা আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করে কীর্তনের মাধ্যমে একটু হলেও সেবা করতে পারছি। আর ত্রুটি যদি বলা যায়, এখনো পর্যন্ত ত্রুটি নেই। আর আমি যেটা মনে করি, ত্রুটি হবার কথা না, হবেও না। কারণ এখানে কমিটি প্রত্যেকটি দাদা ভাইরা এত ভালো, সবসময় খোঁজ নেওয়া যে কেমন আছি, কি প্রয়োজন কি না প্রয়োজন। মনেই হচ্ছে না যে আমি কলকাতা থেকে মালদা এসছি, যেন মনে হচ্ছে আমি নিজের জায়গাতেই এসছি। এত খোঁজ খবর নেওয়া, এত সুন্দর প্রসাদ। এখানকার বাবাজির সঙ্গেও কথা হয়েছে, মন ভরে যায়। যে বৈষ্ণবকে দেখলে নয়নে জল আসে, যে বৈষ্ণবের কাছে হরিকথা শুনতে ইচ্ছা করে, তিনিই তো প্রকৃত বৈষ্ণব। মহাপ্রভুর বড় অন্তরের অন্তরাঙ্গ, যা আমি বাবাজির কাছেও পেয়েছি। এখানকার মায়েরা প্রত্যেকে খুব ভালো। তা এত সুন্দর জায়গায় আজ আমরা কীর্তন আস্বাদন করছি। আসুন, আমি একটা গৌরাঙ্গ মহাপ্রভুর গান করতে করতে আমাদের আসল মূল বিষয় আমরা প্রবেশ করব। আমার গৌরে লোরে এই সোনা নদিয়া, হরি বল হরি বল, শঙ্খধ্বনি উলুধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌরে লোরে আমাদের বিনাই লোরে,
সোনারে বরণ গৌর আমার ধুলাতে লুটাই জগজীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগজীবে উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় জগজীবের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায় নামের মালা লই হাতে নামের মালা হরি নামের মালা লই হাতে হরি নাম বিলায় হরি নাম বিলায় গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে বৃন্দাবনী তলায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে আমার গৌরে হরি বল হরি বল আমার গৌরে লোরে আমার গৌরে লোরে আমার গৌরে লোরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল আমরা আস্বাদন করছি ভক্ত ভক্ত শ্যামানন্দ লীলা যে ভক্ত আমার স্বয়ং রাধারানীর চরণে লুপুর লাভ করেছিলেন গুরুচরণ আশ্রয় করে আজকে সেই লীলা কথা আমরা আস্বাদন করব। জয় রাধা। পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতা হলেন দুরিকা দেবী। বড় অভাবের সংসার মা, সংসার চলে না। কারো কারো বাড়ি থেকে কখনো সখনো ফ্যান চেয়ে নিয়ে এসে সেই ফ্যান খেয়ে কোনো রকমের দিন যাপন করে। তা একদিন দুরিকা দেবী তার স্বামীর কাছে এসে বললেন, স্বামী গো, শুনেছি তোমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। জগতের নাথ জগন্নাথ রূপে তিনি পুরী ধামে বিরাজ করছেন। যাও না স্বামী, হে একটিবার তার কাছে যাও। তিনি যে জগতের নাথ, তিনি হলেন জগন্নাথ। তার কাছে গিয়ে তুমি তুমি আমাদের দুঃখের কথা জানাও। দেখবে দেখবে সে আমাদের দুঃখ মোচন করবেই করবে। স্ত্রীর কথায় শ্রীকৃষ্ণ মণ্ডল চললেন পুরী ধামের উদ্দেশ্যে। মা, যে ভক্ত গুরুচরণ আশ্রয় করে রাধারানীর নূপুর পেয়েছে, তার পিতামাতা ভক্তি জগতে কতটা এগিয়ে আছে সেটা না জানলে না শুনলে লীলাটাই অধুরা থেকে যায়, তাই না মা? আজকে স্ত্রীর কথায় কৃষ্ণমণ্ডল চললেন কোথায় না পুরী ধাম। পুরী ধামে এসে জগন্নাথ প্রভুকে দর্শন করছে। জয় জগন্নাথ 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 জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ
রাধা মাধব রাধা মাধব তোমার তরে বহুত মিনতি কহ তুহি কহত হে হে জগন্নাথ আমায় চরো ছাড়া চরণ ছাড়া করো করোনা হে প্রভু গো আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না করো না হে ওগো তোমার হরি বল হরি বল হরি বল। কাছে আমারে নিবে ওগো প্রভু আমায় চরো ছাড়া হরি বল হরি বল। করো করোনা হে প্রভু তোমার কাছে
হে প্রভু জগন্নাথ, জগন্নাথ তুমি রাধানাথ, রাধা মাধব, তুমি হলে জগতের নাথ, জগতের জীব, তোমার ভক্তরা তোমার কাছে কি চায় তুমি সব জানো। আমি তোমার কাছে কি চাইতে এসেছি তুমি তাও জানো প্রভু। তাহলে যেটা তুমি জানো সেটা আবার কেন জানাবো? যেটা চাইতে এসেছি সেটা কেন চাইবো? তুমি তো সব জানো। তাই তোমার চরণে নিবেদন দয়া, যদি আমায় কিছু দিতেই হয় তবে তুমি আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দিও, হরি বল হরি বল। যার মদনে থাকবে অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, যার মদনে থাকবে অবিরাম হরি নাম। আবার এক কৃষ্ণ ভক্ত সন্তান দিও দয়া। জগন্নাথ প্রভুর চরণে মিনতি জানিয়ে চলে এলেন কৃষ্ণ মণ্ডল। জগন্নাথ প্রভুর কৃপা আশীর্বাদে দুরিকা দেবী হলেন অন্তঃসত্ত্বা মা। বহু জন্মের সুকৃতি না থাকলে কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম নেওয়া যায় না, কৃষ্ণ নাম করা, কৃষ্ণ নাম শোনা যায় না মা। বহু জন্মের সুকৃতি থাকতে হয়। এই যে আমরা এই জন্মে ভগবানের নাম করছি, ভগবানের নাম শুনছি, এটা কিন্তু এ জন্মের কামাই নয়, পূর্ব জন্মের কামাই। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে দেখুন। এক জমিদার, যে জমিদার হলো নাস্তিকবাদী জমিদার, ভগবান মানে না, সে বলে সেই ভগবান। তাই তার জমিদারির মধ্যে ভগবানের নাম হয় না, ভগবানের পুজো হয় না, ভক্ত বৈষ্ণব কেউ সেবা পায় না। তা জমিদারের এক ছেলে মনে বাসনা, এবার ছেলের বিয়ে দেবে, মেয়ে খুঁজছে কিন্তু একটাও মনের মতো মেয়ে পাচ্ছে না। জমিদার নিজে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে পুত্রবধূ খুঁজতে। হঠাৎ দেখছে একটা সুন্দরী সুশীলা মেয়ে কাঁধে ঘাগরি মানে কলসি নিয়ে সে আসছে নদীতে জল নিতে। তো জমিদারের খুব ভালো লেগেছে। সেই মেয়েটিকে কাছে ডেকে তার নাম, বাবার নাম, ঠিকানা সমস্তটা নিয়ে নিয়েছে। নায়েবের হাতে দিয়ে বলছে, এই বাড়িতে খবর পাঠাও জমিদার বাড়ির ছেলের সঙ্গে এই বাড়ির মেয়ের বিয়ে হবে। বাড়ির লোকের আনন্দের সীমা নেই। হ্যাঁ, জমিদারের বাড়ি থেকে প্রস্তাব এসছে বলে কথা। কিন্তু দেখুন, জমিদার যতটাই নাস্তিক, এর মেয়েটার বাড়ি কিন্তু ততটাই সাত্বিক। ভোরবেলা উঠে উঠোন ঝাড় দিয়ে স্নান সেরে সকলে কিন্তু তুলসী মঞ্চ পরিক্রমা করে নাম করে, যা সেবা করে সবটা ভগবানের চরণে নিবেদন করে সেই প্রসাদটাই কিন্তু গ্রহণ করে। এতটাই সাত্বিক ঘরের মেয়ে। তার বিয়ে হলো কোথায় না, নাস্তিকবাদী জমিদারের ঘরে। নববধূ এলেন শ্বশুরালয়ে। শ্বশুরালয়ে প্রথম সকাল, তার তো ছোট থেকে অভ্যাস ভোরবেলা উঠে স্নান সেরে নাম করা। তা সেই অভ্যাস বশত আজও সে তার ঘরের মধ্যে স্নান টান সেরে ভগবানের নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
গণেশের নাম করছে, ভালো করে শুনছে, আর বধূমাতা গাইছে মা রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 বুঝতে পারছি যে বধূমাতার ঘর থেকে আসছে আওয়াজটা, বধূমাতার ঘর থেকে আসছে আওয়াজটা। তাই ধীরে ধীরে কান পেতে এগোতে এগোতে বধূমাতার ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে কান পেতে শুনছে, আর বধূমাতা ভিতরে নাম করছে। বৌমা যখন ঘরের ভিতর নাম করছে মা, জমিদার মশাই এসে দরজার হাক্কা দিলে। বৌমা বাইরে আসতেই এক আধ ঘোমটা টেনে শ্বশুর মশাই জিজ্ঞেস করছে, বৌমা তোমার ঘরের মধ্যে ওই ভগবানের নাম কে করছিল? বৌমা ভেবেছে শ্বশুর মশাই বাহবা দেবে, তাই বলছে আমি করছিলাম বাবা। আসলে ছোট থেকে অভ্যাস তো, যেই বলেছে আমি করছিলাম, সঙ্গে সঙ্গে নাস্তিকবাদী জমিদার বলে উঠল, শোনো আমার জমিদারিতে এই ভগবানের নাম হয় না, পুজো হয় না, ভক্ত বৈষ্ণব সেবা পায় না, তোমার প্রথম অপরাধ, তাই ক্ষমা করে দিলাম। আর যদি কখনো তুমি এমন অপরাধ করো, ধরে তোমায় বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসো। মনে মনে ভাবছে আপনি উচ্চস্বরে নাম করতে বারণ করছেন, মনে মনে নাম করলে তো আপনি বাধা দিতে পারবেন না। আজ থেকে আমি অন্তরে 24 ঘন্টা নাম করব, দেখি দেখি আপনি কেমন করে আমাকে আটকান। একাদশীর ব্রত করেছে, দ্বাদশীর দিন রন্ধন করে সবাইকে সেবা দিয়েছে, নিজে যখন প্রসাদ পেতে যাবে, এমন সময় এক বৈষ্ণব জানলা দিয়ে বলে উঠলেন, মাগো তোমায় দেখে বড় ভক্তিময়ী মনে হচ্ছে মা, আজ দ্বাদশী তিথি, যদি তুমি আমাকে একটু অন্ন দাও তাহলে আমি প্রসাদ গ্রহণ করতে পারি। দূরে জমিদার মশাই বসে আছে, তাই বৌমা বলে উঠল, বৈষ্ণব ঠাকুর আমরা পুরাতন খাই, নতুন কোনো জিনিসের আমদানি আমাদের ঘরে নাই। কাঁদতে কাঁদতে সেই বধূমাতাকে আশীর্বাদ করে চলে গেলেন বৈষ্ণব। জমিদার মশাই যখন এসে জিজ্ঞেস করলেন, তখন বৌমা বলছে, বাবা এর অর্থ আপনি বুঝবেন না। বলছে, না বোঝালে আবার বুঝবো না। বলছে, আচ্ছা বেশ, এই যে এত জমিদারি, এগুলো কি আপনি নিজে করেছেন? জমিদার মশাই বলছে, আমি কিছু জমিদারি করিনি, আমার বাবা ঠাকুরদা বড় ঠাকুরদা এগুলো সব তাদের। বাবা মারা যাবার আগে জমিদারির দায়িত্ব আমার কাছে দিয়ে গিয়েছিলেন, সেটাই আমি দেখাশোনা করছি। আচ্ছা বেশ, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এমন একটা সুন্দর হরিবাসর, ভিক্ষা ছাড়া কখনো মহাপ্রভুর সেবা হয় না, তিনি কাঙালের ঠাকুর, তাই তার নামে ভিক্ষা দেওয়াটাও যেমন সৌভাগ্যের, তার নামে ভিক্ষা করাটাও কিন্তু সৌভাগ্যের। তা আপনারা সেই সৌভাগ্যের অধিকারিণী হয়েছেন। আমাদের বাবা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের মনের ইচ্ছা মহাপ্রভুর চরণে জানিয়ে মহাপ্রভুর নামে ভিক্ষা দিন, মহাপ্রভুর সেবার জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তামা যখনই বলেছে সব পুরাতন, নতুন কিছু নয়। আচ্ছা বাবা, এই জন্মে যে আপনি জমিদার হয়েছেন, আগের জন্মে কি ছিলেন বলতে পারি? বলে না। পরজন্মে কি হবেন বলতে পারেন? বলছে তাও বলতে পারি না। এই জন্মে যে আপনি এত সুন্দর মানব দেহ পেয়েছেন, কেন পেয়েছেন বলতে পারেন? বলে না, তা তো পারি না। বলছে তবে শুনুন, একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ভগবান যদি ইচ্ছা করতেন উত্তর দিতে পারতেন, কিন্তু ভগবান উত্তর না দিয়ে নারদকে বললেন, পরদিন প্রভাতে উঠে সবার আগে যার মুখ দেখবে তাকে জিজ্ঞাসা করবে। দেবর্ষি নারদ পরের দিন ঘুম ভেঙে উঠে চোখ খুলে একটা কাঠবেড়ালিকে দেখতে পেল। যখন জিজ্ঞেস করলো, কাঠবেড়ালিটা কাঁদতে কাঁদতে দেবর্ষির চরণে পড়ে প্রাণ হারালো। ভগবান বললেন, চিন্তা করো না, 1 বছর অপেক্ষা করো।
যখন দেবর্ষি 1 বছর অপেক্ষা করলেন, 1 বছর বাদে যখন বেরিয়েছে, তার চোখে পড়ল সত্যজাত এক বাছুরি। বাছুরিকে জিজ্ঞাসা করলে, বাছুরি লাফাতে লাফাতে এসে তারও চোখ দিয়ে জল পড়ছে, সেও দেবর্ষির চরণে পড়ে প্রাণ হারালো। দেবর্ষি বলছে, প্রভু, দুটো জীব হত্যা, তার মধ্যে গোহত্যা হলো আমার হাতে, আমার যে নরকেও স্থান হবে না। ভগবান বললেন, আর 1 বছর অপেক্ষা করো, তোমার উত্তর তুমি পাবে। আবার 1 বছর অপেক্ষা করলো মা। যখন ঘুম থেকে উঠে চোখ খুলেছে, দেখছে এক সত্যজাত মা, এক মা তার সত্যজাত সন্তানের জন্ম দিয়েছে। দেবর্ষি তাকে জিজ্ঞেস করছে, ওরে বলে দে না রে, ওরে ও সত্যজাত শিশু, আমাকে বল, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? সত্যজাত শিশু কি কথা বলতে পারে মা? পারে না। কিন্তু এই শিশু কথা বলল। ভগবানের মধ্যে প্রবেশ করে একে দিয়ে দেবর্ষি নারদ এবং জীব জগৎকে বোঝালে। সেই শিশু বলল, তুমি জানো না, তোমার মতো এত বড় ত্রিকালজ্ঞ ঋষি, তোমার মতো এত বড় বৈষ্ণব, এত বড় সাধু সে জানে না? শোনো, আমি ছিলাম কাঠবেড়ালি, তোমার মতো সাধুর চরণ পেয়ে আমি বাছুরি হয়ে এসেছিলাম, তোমার মতো বৈষ্ণবের স্পর্শ পেয়ে আজ আমি শ্রেষ্ঠ জন্ম, মনুষ্য জন্ম লাভ করেছি। ভক্ত মায়ের ঘরে ভক্ত হয়ে এসেছি। তাহলে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে ভক্ত হয়ে ভক্ত মায়ের ঘরে জন্ম নেওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এ জন্মে আপনারা যা পেয়েছেন এটা পূর্বের কামাই, তাই এই জন্মে যেটা কামাবেন, যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করবেন, পরবর্তী জন্মে এইটার ফল লাভ করবেন। তাহলে আজকে দুরিকা দেবী সন্তানের জন্ম দিলেন, এক পুত্র সন্তান। সেই পুত্র সন্তান জন্ম নিয়ে সমানে কাঁদছে মা। পাড়া প্রতিবেশী বলছে, এই দুরিকা, ছেলের বদনে একটু মধু দে, মধু। মধু দিলেই দেখবি ওর কান্না থেমে গেছে। ও মা, হত দরিদ্র যারা, লোকের বাড়ি থেকে ফ্যানকে খায় যারা, তারা কি কখনো মধু আনতে পারে? সন্তানকে কোলের মধ্যে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন স্বামীর কাছে। ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রাম, কৃষ্ণ মণ্ডল এবং দুরিকা দেবীর ঘর আরো কোলে এলেন তাদের সন্তান, আর সেই সন্তান কাঁদছে, বলছে, স্বামী গো, দেখো না স্বামী, সেই জন্ম নিয়েছে থেকে কেঁদে চলেছে। সবাই বলছে মধু দিলে নাকি কান্না থেমে যাবে। যাও না স্বামী, ওই পাড়ার মোড়ের দোকানটা থেকে একটুখানি মধু এনে দাও, না হয় ধার করে এনে দাও। কৃষ্ণমণ্ডল বলে উঠলে, তুমি ওকে একবার আমার কোলে দাও তো, মধুর থেকেও সুমধুর বস্তু আমার কাছে আছে, একবার দাও তো। ছেলেকে কোলে নিয়ে কানের কাছে বদনটা নিয়ে গেলেন মা। শ্রবণে জানে না
আছে অবিরাম, আছে অবিরাম। নিতাই গৌর হরিব। সদ্যজাত শিশু তার কানে কৃষ্ণ নাম দিয়েছে, কান্না থেমে গেছে আর সে খিলখিল করে হেসে উঠেছে। মা, সব শিশু কি হাসবে? তাহলে এ হাসলো কেন? পূর্ব জন্মের স্বীকৃতিটা কেমন দেখুন। মহাপ্রভু যখন ভক্তগণ নিয়ে হরিনাম করছে, রাধা প্রেমে কাঁদছে, তখন দূরে দাঁড়িয়ে একজন সে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। নাম হয়ে যাবার পর ধীরে ধীরে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু, যতদিন যাচ্ছে তোমার রাধা নামে কান্না বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি লীলা সমাপ্ত করবে। মহাপ্রভু বললেন যে মোট 48 বৎসর, 24 বৎসর নবদ্বীপ লীলা, 24 বৎসর নীলাচল লীলা। তুমি ঠিক ধরেছ আচার্য, আমি আর বেশি দিন লীলায় থাকবো না। যখনই এই কথা বললেন, অদ্বৈত আচার্য বলে উঠলেন, প্রভু, তুমি আসার কত আগে আমি এসে তোমায় ডেকে ডেকে নিয়ে এসেছি। আমার কত পরে তুমি এলে, আমি পরে থাকবো আর তুমি আমার আগে চলে যাবে, তবে যে আমার লীলা সম্পূর্ণ হবে না। মহাপ্রভু বললেন, আচার্যদেব, তুমি আমার এই ধরাধামে অবতীর্ণ হবে, খুব অল্প বয়সে তুমি রাধারানীর কৃপা লাভ করবে। এই লীলা তোমার আবার পুনরায় আস্বাদন হবে। আমারই ভক্ত কৃষ্ণ মণ্ডল তার পুত্র শ্যামানন্দ হয়ে তুমি এই ধরাধামে আসবে, ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রামে। তাহলে সেই অদ্বৈত আচার্য যিনি ভোলানাথ, তারই কলেবর হয়ে এলে এই ছোট্ট শিশু। কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল। মা, পাড়া প্রতিবেশী আনন্দ করে উঠল। ওরে দুরিকা, ছেলের হাসি মুখ দেখলেই হবে না, ছেলের নাম দিতে হবে। আজ থেকে আমরা সবাই মিলে তোর ছেলের নাম দিলাম দুঃখী। দুঃখী দুঃখী দুঃখের সংসারে জন্ম নিয়েছে মা, নাম হলো দুঃখী। ধীরে ধীরে বেড়ে উঠল। ওর বয়সী ছেলেরা যখন খেলা করে, তখন ও পিতার কাছে বসে ভক্তি শাস্ত্র অধ্যয়ন করে। আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবে, বিড়বিড় করে কি যেন বলে। কৃষ্ণমণ্ডল ভাবলেন, এইবার দুঃখীকে দীক্ষা দেওয়াতে হবে। তাই কাছে ডেকে বললেন, বাবা, মনুষ্য জন্মের সার হলো কৃষ্ণ ভজন। কারণ মনুষ্য জীব এই ধরাধামে এসেছে কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইল, তাই কৃষ্ণ ভজন করতে হবে। আর ভজন করতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। তুমি অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে দীক্ষা নাও। যখনই দীক্ষার কথা বলেছে মা, দুঃখীর সংসারে আর মন লাগে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, দুঃখীর মন যত দিন যায় তত ছটফট শুরু হয়। একদিন গভীর রজনীতে সংসারের মায়া কাটিয়ে পিতামাতার চরণে শেষ প্রণাম জানিয়ে দুঃখী চলে যাচ্ছে। মা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমি চলে যাই, আমি চলে
চলে গেল ছোট্ট দুঃখী মা। গভীর রজনীতে দুরিকা দেবী নিদ্রা ভঙ্গ হলে পাশে দেখছে দুঃখিনী মা। আমার চিৎকার করে উঠলে, দুঃখী এই দুঃখী, কোথায় গেলি বাবা? মাকে ছেড়ে, মায়ের কোল ছেড়ে এই গভীর রজনীতে কোথায় হারিয়ে গেলি? ফিরে আয় দুঃখী, ফিরে আয়, ফিরে কোথায় গেলি রে দুঃখী রে? ফিরে ভঙ্গ হয়ে এসে বলছে, ও দুরিকা, কাঁদছো কেন? দুঃখী দুঃখী বলে ডাকছই বা কেন? কি হয়েছে তোমার? মা বলে উঠলে, দুঃখী চলে গেছে। হ্যাঁ, আমার দুঃখী চলে গেছে, দুঃখী আর নেই। তুমি তোর সর্বনাশ করেছিলে, ওর কানে দিয়েছিল কৃষ্ণ নাম। কেন কেন তুমি আমার দুঃখীর কানে ওই কৃষ্ণ নাম দিলে? বলো, পারবে 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 তুমি আমার দুঃখীকে আমার কোলে ফিরিয়ে দিতে? কোথায় যাবে, কি খাবে? আবার দুঃখী যে পথ ঘাট কিছু ছেড়ে দেয়। দুঃখী রে, এদিকে ছোট্ট দুঃখী ছুটে চলেছে মা অজানা পথে। পথে এক বৈষ্ণবকে দেখে বলছে, ও কাকু, বলতে পারো ওই অম্বিকা কালনার পথটা কত দূরে? আর পথ চলতে পারছি না। ছোট্ট ছেলেকে দেখে বৈষ্ণব বলে উঠলেন, আরে বাবা, বলি ক্ষুধা পেলে কি পথ চলা যায়? আয় আয় আমার কাছে আয়, আমরা সবাই মিলে তোকে একটু ভিক্ষা দিই, তুই সেবা কর, তারপর না হয় যা। দুঃখী বলে উঠল, তুমি ঠিক বলেছো কাকু, আমি ভিখারি, তবে আমি ক্ষুধা বা পয়সার ভিখারি নই গো। আমি কিসের ভিখারি জানো? প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি। প্রেম ভিক্ষা ভিখারি, প্রেম ভিক্ষা করি।
পথে দেখাই দাও না আমায়। পথ দেখাই দাও না আমায়, যার লাগি পথে ঘুরি ফিরি, পথে দেখাই দাও না আমায়। জানে লাগে পথে ঘুরে বলো কোথায় হৃদয় চৈতন্যের বাড়ি, জানে লাগে পথে ঘুরে ফিরে বলি কোথায় হৃদয় চৈতন্যের বাড়ি, জানে লাগে পথে ঘুরে ফিরে বলি কোথায় হৃদয় চৈতন্যের বাড়ি। জানে লাগে পথে ঘুরে ফিরে পথ দেখাই দাও না আমায়, বদনেতে 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 গাহি কৃষ্ণ নাম। ও এই কথা, তুই হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি যাবি বাবা, শোন এই পথ দিয়ে সোজা চলে যা, তবেই তোর পড়বে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রয়। প্রণাম নাও ঠাকুর, তুমি আমার প্রণাম নাও, তুমি আমার কত উপকার করলে। বৈষ্ণবের কৃপা না হলে মা সৎ গুরুচরণ আশ্রয় হয় না। আজকে বৈষ্ণবের কৃপা পেয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে প্রবেশ করি, একদম চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, তুমি আমায় দীক্ষা দাও না গুরুদেব, তুমি আমায় দীক্ষা দেবে। কে তুই? হ্যাঁ, নাম কি? বাবার নাম কি? মায়ের নাম কি? গোত্র কি? কোথা থেকে এসেছিস আগে বল, তারপর তো দীক্ষা। আগে আগে আমার নাম হলো দুঃখী গো। পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল আর মাতা হলেন দুরিকা দেবী। সেই ধারা বাহাদুরপুর গ্রাম থেকে আসছি, সৎ গোপ বংশে আমার জন্ম। তুমি আমায় দীক্ষা দাও না গুরুদেব, এত সহজে দীক্ষা হয় না। দীক্ষা নিতে গেলে ধৈর্যের দরকার, দীক্ষা নিতে গেলে ভক্তির দরকার। আগে পরীক্ষায় পাশ কর, তবে তো দীক্ষা। যা বলবো করতে পারবি তো? কি করতে হবে গুরুদেব? হাতে একটা মাটির কলসি দিলেন, প্রত্যেক দিন 2 বেলা গঙ্গা থেকে জল এনে শ্রীকৃষ্ণের ফুলের বাগানে দিতে হবে, আর নাম করতে হবে। কিরে, পারবি তো? খুব পারবো গুরুদেব, আমি খুব পারবো। তবে হ্যাঁ, আপনার কৃপা আশীর্বাদ হলে তবেই সম্ভব। সেই মাটির কলসি নিয়ে 2 বেলা করে ছোট্ট দুঃখী গঙ্গা থেকে জল তোলে, শ্রীকৃষ্ণের ফুলের বাগানে ঢালে, আর অন্য সময় নাম করে। প্রত্যেক দিন মাথায় করে জল আনতে আনতে ওই কলসির তলার ঘষা খেয়ে দুঃখীর মাথার মধ্যে হয় দগদগে ঘা। দেখতে দেখতে পেকে পুজ রক্ত, এমনকি তাতে পোকা পর্যন্ত হয়। সহ্য করতে পারে না যন্ত্রণা। মনে মনে ভাবে, গুরুদেব যদি একবার দেখে ফেলে তবে তো আমাকে আর জল আনতে দেবে না। আর গুরুদেব যদি আমায় জল আনতে না দেয় তবে আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হব। তাই এমন কিছু করি যাতে গুরুদেব বুঝতেও পারবে না, আর আমার জল আনা বন্ধ হবে না। কাছে ছিল উত্তরীয় মা, আর সেই উত্তরীয়টি নিয়ে ছোট দুঃখী কি করলো না, মাথার মধ্যে পাগড়ি করে বেঁধে নিল। আর যেই না পাগড়ি করে বেঁধেছে, ওই যে বলে না, যেখানে বাঘের ভয় দেখবে সেখানেই তাড়াতাড়ি সন্ধ্যা হয়। কোথায় ছিলেন গুরুদেব? আর দূর থেকে দেখলেন কি না, দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনছে। চিৎকার করে উঠলেন, এই দুঃখী, কি বেঁধেছিস মাথায় ওটা? আগেই বলেছিলাম আর আমি কখনো কৃষ্ণ ভজন হয় না। খুলে ফেল বলছি মাথার ওই পাগড়ি, খুলে ফেল। গুরুদেব মানে মামা। কি মামা করছিস তুই? খুলবি না আমি খুলে দেবো? খুলে ফেল বলছি পাগড়ি, খুলে ফেল বলছি দুঃখী, খুলে ফেল। মাথার মধ্যে থেকে পুজ রক্ত, পোকা পর্যন্ত হয়েছে। আমাকে বলিস
আমি তো তোর বাবা, আমি তো তোর মা। আগে যদি বলতিস বৈদ্য নিয়ে এসে তোর চিকিৎসার ব্যবস্থা করে দিতাম। দুঃখী গুরুদেবের চরণ ধরে বলছি, ওগো গুরুদেব, আমি যদি তোমাকে তুমি আমার শুশ্রূষার ব্যবস্থা করে দিতে, তাতে আমার সুখ হতো। কিন্তু গুরুদেব, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় নিষেধ করলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জলানিতে নিষেধ করলে আমার মানব জন বিফল হতো, ভবে আশা যা সার হইত। মানব জনম বিফল হতো। এই আশা যাওয়া সার হইত। মানবে জনম বিফল হতো। আশা যাওয়া সার হইতো। মানবে জনম বিফল হতো। ভবে আশা যাওয়া সার হইতো। মানব জনম বিফল হতো। কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। হৃদয় চৈতন্য ঠাকুর ভাবছে কত বিচার, কত বুদ্ধি, হ্যাঁ, কত ভক্তি অন্তরে পারবে। আমার এই শিষ্যই পারবে উচ্চাঙ্গ মার্গে সেবা করতে। নিজে হাতে শিষ্যকে সেবা শুশ্রূষা করলে, সুস্থ করে দিলে। সুস্থ করার পর গঙ্গা থেকে স্নান করে আসতে বললে, দীক্ষা দিলেন। দীক্ষা অন্তে নাম দিলেন কৃষ্ণ দাস। দীক্ষা দেওয়ার পর দুঃখীর মন আরো বদলে গেল। মা দুই বেলা নিয়ম করে শ্রীকৃষ্ণের ফুলের বাগানে জল দেয়, নাম করে, মন্দির পরিষ্কার করে। গুরুদেব একদিন দেখে মনে মনে ভাবছে, এবার দুঃখীকে বৃন্দাবনে পাঠাতে হবে। তাই কাছে ডেকে হাতে একখানি পত্র দিয়ে বললেন, বাবা, বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর হাতে পত্রটি দিবি, তিনি তোকে বলে দেবে তোকে কি করতে হবে। দুঃখী বলছে, কেন গুরুদেব, আমি তোমার চরণে কি অপরাধ করলাম? কি অপরাধ করেছি? কেন তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিচ্ছ? গুরুদেব বললেন, ওরে, আমার কাছ থেকে যা দেওয়ার আমি তোকে দিয়েছি, কিন্তু উচ্চাঙ্গ মার্গের সেবার কাজ যদি করতে হয় তবে তোকে বৃন্দাবন গিয়ে রাধা চরণ আশ্রয় করতে হবে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবনের পথে চলেছে। আর গাইছে কি মা? আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমার
বৃন্দাবনের পথে চলেছে মা আর গাইছে জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজে ধীরে জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে অন্তিম অসার জেনে ও এলাম তোমার দ্বারে ভিক্ষার পাত্র লয়ে হাতে ভিক্ষার পাত্র লয়ে আমি ভিক্ষার পাত্র লয়ে হাতে ভিক্ষার পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম বৃন্দাবনে পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি গাইব রাধা আমি গাইব রাধা গাইব রাধা প্রেম से बोलो राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की श्रीजीव गोस्वामी की যেই না বলে চরণ জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে শ্রীজীব গোস্বামী বলে উঠলেন হ্যাঁ রে কে তুই হ্যাঁ আমার চরণ জয় দিয়ে চরণ জড়িয়ে দিচ্ছিস বলি নাম কি কোথা থেকে এসছিস হ্যাঁ বাবার নাম মায়ের নাম কি বলে আগে আগে আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস বলে সে কি রে বাবা যারা কৃষ্ণদাস তারা কখনো দুঃখী হয় ওমা যারা কৃষ্ণদাস তারা দুঃখী হয় হয় কৃষ্ণের দাস দুঃখী হয় মা হরি বল কৃষ্ণকে না পাওয়ার জন্য দুঃখী যারা কৃষ্ণ পেয়েছে কৃষ্ণের চরণের দাস তারা কখনো দুঃখী হয় না তারা সবসময় আনন্দ সাগরে বিরাজ করে এই জগতে দুঃখী হলাম আমরা কেন আমরা হলাম মায়ার দাস আমরা দুঃখী কৃষ্ণের দাস কখনো দুঃখী হয় না বলছে আগে হয়েছে কি আমার শ্রী গুরুদেব আমার নাম দিয়েছেন কৃষ্ণদাস আর আমার বাবা মা পাড়া প্রতিবেশী নাম দিয়েছে দুঃখী তাই আমি দুটো মিলিয়ে বলি দুঃখী কৃষ্ণদাস তাই রে বাবা তোর শ্রী গুরুদেবের নাম কি হ্যাঁ আগে আগে আমার শ্রী গুরুদেবের নাম হলো শ্রীপাদ শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর আসনিয়া আসনিয়া আরে জল নিয়ে আয় আরে জল খেতে দিচ্ছে প্রসাদ নিয়ে আয় ছেলেটা কত দূর থেকে আসছে দেখ 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 আরে এত দেরি করলে হয় মুখ শুকিয়ে গেছে রে দুঃখী বলে উঠলো আচ্ছা গুরুদেব আমার শ্রী গুরুদেবের নাম শুনে আপনি এত উত্তেজিত হয়ে উঠলেন কেন বলে হব না তবে শোন বাবা তোর শ্রী গুরুদেবের আগে নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর তার শ্রী গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত আশ্রমের দায়িত্ব হৃদয় আনন্দকে দিয়ে গৌরীদাস পণ্ডিত গেলেন তীর্থ ভ্রমণে মহাপ্রভুর আবির্ভাব তিথি এসে গেছে কিন্তু শ্রী গুরুদেব তখন আশ্রমে ফিরে আসেন তাই তিথির সম্মান বাঁচাতে গুরুদেবের বিনা অনুমতিতে হৃদয় আনন্দ শুরু করেছিলেন বিরাট মহোৎসব যজ্ঞ সেই যজ্ঞের মধ্যে যখন গুরুদেব ফিরলেন আর তিনি দেখলেন যে তার বিনা অনুমতিতে হৃদয় আনন্দ এত বড় যজ্ঞের আয়োজন করেছে তিনি ক্রুদ্ধ হয়ে একটি বেত হাতে তুলে যেই না প্রহার করতে যাবে কি দেখলেন জানেন নিতাই গৌর নাচিতে দেখে নিতাই গৌর নাচিতেছে তাই গৌর নাচিতেছে দেখে নিতাই গৌর নাচিতেছে হৃদয় আনন্দে হৃদয় মাঝে উলুধ্বনি উলুধ্বনি নাচিতেছে হৃদয় আনন্দে হৃদয় মাঝে কি তাদের মারতে পারে হৃদয় আনন্দের হৃদয় মাঝে বলে আর কি তারে মারতে পারে হৃদয় আনন্দের হৃদয়
করছে। শিষ্যকে বক্ষ বাজে জড়িয়ে ধরে বললেন, ওরে হৃদয়, নিতাই গৌরকে এত কাছ থেকে পেয়েও আমি তাদের দিয়ে নৃত্য করাতে পারিনি, আর আমার শিষ্য হয়ে তুই তোর হৃদয় মাঝে নিতাই গৌরকে নৃত্য করালি, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম হৃদয় চৈতন্য ঠাকুর। তুই হলি তার শিষ্য, তাহলে তোকে একটু আদর যত্ন করতে হবে না? যেই না দুঃখী গুরুদেবের পত্রটি শ্রীজীব গোস্বামীর হাতে তুলে দিলেন, পত্রখানি পড়ে বলছে, শোন বাবা, আজ থেকে পুরুষ স্বভাব ত্যাগ করে তুই ভজন রাজ্যে প্রবেশ করলি। অষ্টশকের আনুগত্য নিয়ে এই ভজন রাজ্যে আজ থেকে তোর নাম হলো কনক মঞ্জরি, আর তোর কাজ হলো নিধুবন নিকুঞ্জ কাননে ঝাড়ু সেবা। এই বলে যখনই হাতে সোনার ঝাড়ুখানা তুলে দিয়েছে, দুঃখী সেই ঝাড়ুটি নিয়ে একবার বক্ষে, একবার মস্তকে, একবার অঙ্গে দেয় আর বলে, ওরে বৃন্দাবনের ঝাড়ু রে, তুই তো আমার রাধা গোবিন্দের চরণে সেবা করেছিস, আমায় একটু কৃপা কর, আমি যেন তোর মতো আমার রাধা গোবিন্দের চরণে সেবা করতে পারি। এই বলে ঝাঁটাটি নিয়ে নিধু বনের দিকে যাচ্ছে আর গাইছে, মা জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতর অদ্ভুত অদ্ভুত প্রকাশ রূপে অদ্ভুত প্রকাশ, অক্ষয় ব্রহ্ম নন্দ নন্দন গুরুরূপে অদ্ভুত প্রকাশ। অদ্বৈ ব্রহ্ম শ্রী নন্দনন্দনে শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমার হিয়া অগে আনো তিমির বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র ও কিরণে করুণা অজ্ঞানাধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, গুরুদেব জ্ঞান সুচন্দ্র কিরণ অজ্ঞানাধার দূর করেছে। গুরুদেব জ্ঞান সুচন্দ্র কিরণে অজ্ঞান আধার দূর করেছে। গুরু আমার লোচন আনন্দ ধার, গুরু আমার লোচন আনন্দ ধার, অযাচিত মোহেন পতিত হেরি যোপহ যাচি দেওয়ালো হরি না, আমার জিচে সেধে হরি নাম দিয়েছে, আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে। গুরুদেব কৃপা স্বভাবে জিচে সেধে হরি নাম দিয়েছে। গুরুদেব তার কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিয়েছে। যাচি দেওয়ালো হরি নাম
শততয়া সতে মতি দুরমতি। দেখছে কুঞ্জবনে কি যেন একটা চকচক করছে, মনে মনে ভাবছে ওটা কি গো এত চকচক করছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখছে ওটা কি। ওমা দেখিতে একটা সোনার নুপুর পড়ে আছে। আহা, ওর দিকে তাকালেই যেন অন্তরে ভক্তি আসে। মনে মনে ভাবছে কার না কার নুপুর গো, হয়তো ফেলে গেছে। আমি বরং একটা কাজ করি, নুপুরটা নিয়ে গিয়ে গুরুদেবের কাছে জমা দিই, যা নুপুর সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এই বলে যখন নুপুরটি হাত দিয়েছে, নুপুর স্পর্শ করার সঙ্গে ঠক 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 করে কাঁপছে সর্বাঙ্গ। নুপুরটা নিয়ে একবার বক্ষে, একবার মস্তকে, একবার বদনে, একবার অধরে দেয় আর বলে কোনো বড় ভক্তের নুপুর হবে, তাই এর মধ্যে ভক্তি সঞ্চার করা আছে। আর ওইটা কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভক্তি আমার মধ্যে এসেছে। কাছে রেখে দিই, গুরুদেবকে দিয়ে দেব। দুরমতি শততয়া সতেমতি নাহি সুকৃতি অবলে আমার কোনো সুকৃতি ছিল না গো। আমার কোনোই সুকৃতি ছিল না গো। এই বৃন্দাবনে সেবা করা আহা হরি বল। কোনো সুকৃতি ছিল না। এই বৃন্দাবনে সেবা করা কোনোই সুকৃতি ছিল না যা চিনে ভালো উপদে আমায় যাচি দেওয়া উপদেশ। যা চিনে ভালো উপদে উপদেশ দিয়েছে, উপদেশ দিয়েছিল, উপদেশ দিয়েছে আমায় উপদেশ দিয়েছিল। বৃন্দাবনে আহা সেবা দিয়েছে। এই বৃন্দাবনে সেবা করা আমায় উপদেশ দিয়েছে। যাচ দেওয়ালো উপদেশ আমায় যাচি দেওয়ালো দেওয়ালো নির্মল গৌরয়াতে মরস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে চৌরাল সব মনয়া পুরাণ সব মনোয়া চৌরাল সব মনয়া পুরাণ সব মনোয়া আবার সৌচর নাম বুঝে রতি নাহি হলো চরণাম বুঝে রতি নাই হাওয়ানো রয়ত বৈষ্ণব দাস আহারে গয়ত বৈষ্ণব দাস হারে গয়ত বৈষ্ণব দাস বল কি হবে আমার গতি, কি হবে আমার গতি কি হবে আমার গতি, কি হবে আমার আমার গুরু পদে হলো না মতি, কি হবে আমার গতি। গুরুপদে হলো না মতি শত তয়া সতে আমার মতি গুরুপদে হলো না মতি সতে তয় সতে মতি গুরুপদে হলো না মতি, সত তয় সতে মতি গুরুপদে
হলো না মতি সততয় সতে মতি পদে হলো না আমার মতি সততয় সতে মতি পদে হলো না মতি কি হবে আমার গতি গয়ত বৈষ্ণব দাস আহারে গয়ত বৈষ্ণব দাস। আর এদিকে নিত্যলীলায় ঘটলো কি মা, রাধা রানী আমার প্রত্যেক নিশীতে নিকুঞ্জ কাননে শ্যাম সুন্দরের সঙ্গে রাস করে। অদ্যপিও সেই লীলা করে শ্যামরায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, আজও রাস হয়। হ্যাঁ, এবার রাস করে রাধা রানী যখন যাবতে ফিরে গেছে আর চরণ থেকে যখনই নুপুরখানা খুলতে যাবে, দেখছে তার বাম চরণে নুপুর নেই। চিৎকার করে উঠলেন ললিতা ললিতা ওরে ললিতা ললিতা রে। যেই ললিতা এসছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে ললিতা। কি হলো? ওরে বধূর সঙ্গে রাস নৃত্য করতে গিয়ে আমি বুঝি আমার বাম চরণের নুপুরটা ওই কুঞ্জ মাঝে ফেলে এসেছি, আমাকে এনে দে না ললিতা, যা না ললিতা। ললিতা বলছে যত সমস্যা সৃষ্টি করবি আর আমায় নিয়ে টানাটানি করবি। বলি আমি ললিতা সখী, এই দিনের বেলা ব্রজের পথে বেরোবো তো সবাই আমায় চিনে নেবে না? রাধারানী বললেন তুই ললিতা হয়ে কেন যাবি? সাধারণ ব্রজ রমণীর বেশ ধরে যা, আমায় নুপুর ফেরত এনে দে ললিতা। যাচ্ছি বাবা যাচ্ছি, সমস্যার সৃষ্টি করবে আর আমায় নিয়ে টানাটানি। সাধারণ ব্রজ রমণীর বেশ ধরে ব্রজের পথ দিয়ে রাধা কৃষ্ণের নাম করতে করতে যখনই কুঞ্জবনে এসে উপস্থিত হয়েছে মা, দেখছে এক বাবাজি নুপুর পেয়েছে, নয়ন জলে বুক ভাসাচ্ছে, হা রাধে বলে কাঁদছে আর ঝাড়ু দিচ্ছে। বাবাজি, ও বাবাজি, নারী কণ্ঠ, কুঞ্জ মাঝে মাঝে নারী কণ্ঠ। बाबाजी दरअसल क्या है बाबाजी, वो पायल मेरी पायल है। এই क्या? জি হ্যাঁ। বাবাজি দেখছে দুই চরণেই নুপুর, বলছে আরে তোমার তো দুই চরণেই নুপুর আছে, আবার বলছো তোমার পায়ে ছি 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 ছি। বৃন্দাবনে থেকে মিথ্যে কথা বলো, লজ্জা করে না? আমরা আসি তোমাদের কাছে শিক্ষা নিতে, তোমরাই যদি মিথ্যা বলো তাহলে আমরা যাব কার কাছে? তোমার তো দুই চরণে নুপুর আছে। दरअसल क्या है बाबा जी, वो पायल मेरी नहीं है, वो पायल मेरी सहेली का है। বলবেই তো, এখন আরো কত নাম বলবে? মিথ্যে ধরা পড়ে গেছে না? শোনো, যার নুপুর তাকে নিয়ে এসো, এখানে প্রমাণ দিতে বলো, প্রমাণ দিয়ে নুপুর নিয়ে যাও। নুপুর নিয়ে আমি কি করব? যার নুপুর তাকে নিয়ে এসো। বাবাজি পায়েল বললাম না, যার নুপুর তাকে নিয়ে এসো। ললিতা সখী ফিরে এলে, রাধে সর্বনাশ হয়েছে রাধে, এক বাবাজি তোর নুপুর পেয়েছে, কত করে বললাম নুপুর দাও নুপুর দাও নুপুর দাও, নুপুর তো দিলই না। বলল যার নুপুর তাকে নিয়ে আসো, প্রমাণ দিয়ে নুপুর নিয়ে যাও। রাধারানী বলছে সে কি রে, আমি রাধারানী হয়ে ব্রজের পথে বেরোবো, সবাই চিনে ফেলবে না? ললিতা সখী বললেন তুই রাধারানী হয়ে কেন যাবি? আমার মতো সাধারণ ব্রজ রমণীর বেশ ধরে যাবি? দেখ রাধে, যদি নুপুর ফেরত পেতে হয় তাহলে কিন্তু তোকে যেতেই হবে। রাধারানী আমার সাধারণ ব্রজ রমণীর বেশ ধরলেন মা, আর ব্রজের পথ দিয়ে চলেছে। তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ললিতাকে সঙ্গে করি রাধারানী, ললিতার সঙ্গে করে রাধারানী যায়, 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 ললিতার সঙ্গে
সখী শিরোমণি চলে যায় চলে যায় ললিতার সঙ্গে করে রাধা রানী যায় কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় ললিতারে সঙ্গে করে রাধা রানী যায়। ললিতার সঙ্গে করে রাধা রানী যায় ললিতারে সঙ্গে করে রাধা রানী যায়। ললিতার সঙ্গে করে রাধা রানী যায় দেখো চলেছে আমার বিনোদিনী, চলেছে আমার বিনোদিনী চলেছে আমার বিনোদিনী চলেছে আমার বিনোদিনী। চলেছে আমার বিনোদিনী ললিতারে সঙ্গে করি চলেছে আমার বিনোদিনী। ললিতার সঙ্গে করে চলেছে আমার বিনোদিনী ললিতারে সঙ্গে করি চলেছে আমার বিনোদিনী। তার সঙ্গে করে ভক্তকে কৃপা করবে বলে তার সঙ্গে করে কৃপা করবে বলে ললিতার সঙ্গে কৃপা করবে বলে ললিতার সঙ্গে করে চলেছে আমার বিনোদিনী মাঝেই না ব্রজের মাঝে এসেছে। দেখছে কি বাবাজি সেই নুপুর নিয়ে কাঁদছে আর রাধা নাম করছে। এক পাশে দাঁড়িয়ে বলছে, বাবাজি ও বাবাজি, আবার নারী কণ্ঠ। কিন্তু আহা কি মধুরী নারী কণ্ঠ গো, শুনে মন প্রাণ জুড়িয়ে গেল। বাবাজি आपको कोई पायल मिला क्या? नूपुर नूपुर আমি একটা পেয়েছি। दरअसल क्या है बाबा जी, वो पायल मेरी पायल है। তোমার নূপুর? যদি তোমার নূপুর হয় এমনি দিয়ে দিতাম, কিন্তু দিতে পারবো না। কেন জানো? এই যে মিথ্যেবাদীটাকে সঙ্গে করে নিয়ে এসছো, তাই আগে প্রমাণ দাও। যদি তোমার নূপুর হয় তোমায় দিয়ে দেবো। কিভাবে প্রমাণ দেব? দেখো আমার কাছে একটা নূপুর আছে, তোমার কাছেও একটা নূপুর আছে। তোমার নূপুরটা দেখাও, আমি দুটো মেলাবো। যদি মিলে যায় তাহলে তোমার নূপুর আমি দিয়ে দেবো। রাধারানী বলছে, এই ললিতা, এই বাবাজি যে চরণের নূপুর দেখতে চাইছে, বলে দেখিয়ে দে দেখিয়ে দে, নূপুর যদি ফেরত পেতে হয় তো দেখিয়ে দে। যেই না বলেছে দেখিয়ে দে, সঙ্গে সঙ্গে রাধারানী আমার ডান চরণ এগিয়ে দিয়েছে। হ্যাঁ, এগিয়ে দিয়ে বলছে কি, বলি দাও দাও আমার নূপুর দাও না। তুমি দুটি নূপুর মিলায়ে দেখে দাও দাও আমার নূপুর দাও না। দাও দাও আমায় নূপুর দাও না, নিতাই গৌর হরি বল। যেই না রাধারানী ডান চরণে গিয়েছে, বাবাজি দুটো নূপুর মেলাচ্ছে। মা বাবা বাবা বাবা, দুটো নূপুর তো একদম এক। এটাতে সোনা চাঁদি হিরে জহরাত ময়ূর মুক্তা, এটাতেও তাই। দুটো ডিজাইন মানে নকশাও এক, দুটো নূপুর যে এক এটা না হয় প্রমাণ হলো, কিন্তু তুমি এটা প্রমাণ করতে পারবে যে এই নূপুরটা তোমারই? এমনও তো হতে পারে যার নূপুর সে ঘুমাচ্ছিল, আর ঘুমন্ত রমণীর চরণ থেকে নূপুর খুলে তোমার চরণে পরিয়ে নিয়ে এসেছে। মিথ্যেবাদীরা স্বার্থ সিদ্ধির জন্য কি না করতে পারে, সব পারে। তাহলে তুমি আমাকে প্রমাণ দাও যে এই নূপুরটা তোমার। राधारानी बोलने ने देखिए बाबा जी मैंने साबित कर दिया कि पायल मेरे है, अब आप साबित कीजिए कि पायल मेरी नहीं है। বলছে পারবে তুমি প্রমাণ করতে? বলে খুব পারবো। হ্যাঁ, যেখানে এই নূপুর ছিল সেখানে একটা চরণ চিহ্ন ছিল,
তাই এখন আমি তোমার চরণের তলের সঙ্গে ওই চরণ চিহ্ন মিলায়ে দেখব, যদি মিলে যায় তাহলে তোমার নূপুর তোমায় দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। এই ললিতা, ওই বাবাজি যে এখন বলছে চরণের তল দেখাতে, চরণ চিহ্ন মেলাবে। ললিতা বলছে দেখিয়ে দে, দেখিয়ে দে। বলে সে কি রে, মহা মহা মুনি যোগী ঋষি যারা এত ধ্যান তপস্যা করেও আমার চরণের তল দেখতে পায় না, একজন সাধারণ বাবাজিকে দেখিয়ে দেবো? ললিতা বলছে দেখিয়ে দে, যদি নূপুর ফেরত পেতে চাস তো দেখিয়ে দে। राधा रानी बोलছে ठीक है बाबा जी, तो फिर देखिए देखिए मेरी चरणों की तल को। যখনই রাধা রানী আমার চরণের তল দেখিয়েছে, বাবাজি দুটি চরণের তল মেলাচ্ছে, চরণ তলের সঙ্গে চরণ চিহ্ন যখনই মেলাচ্ছে মা, দেখে যেখানে অময়া বলয়া মীনরাজ ছত্রী, এই যে আমার রাধা রানীর চরণ ছাড়া আর কারো চরণ হতে পারে না। এ হলো আমার রাধা চরণ, আমার রাধা রানীর চরণ। ওগো রাধে, তুমি যদি কৃপা করে আমার দর্শন দিলে, তবে আমার আরেকটু কৃপা করো। ওগো রাধে বিনোদিনী, বলি দেখা তোমার স্বরূপ দেখা, দেখা নিতাই গৌর হরি বল। আমি নয়ন ভরে দর্শন করব, দেখাও তোমার স্বরূপ দেখা। আমি নয়ন ভরে দর্শন করব, ও গো রাধে বিনোদিনী, নয়ন ভরে দর্শন করব, ও গো রাধে বিনোদিনী, নয়ন ভরে দর্শন করব, বলি ওগো রাধে বিনোদিনী, নয়ন ভরে দর্শন করব, ওগো রাধে বিনোদিনী, দেখাও তোমার স্বরূপে দেখা। राधा रानी बोलছে मैं राधे नहीं हूँ, मैं राधे नहीं हूँ, वृंदावन की समन में ब्रज रमनी हूँ, छोड़ दीजिए मेरी चरणों को। ललिता सखी बोलছে রাধে, বাবাজি তোকে চিনে ফেলেছে, এ তো আর সাধারণ বাবাজি নয়, হ্যাঁ হৃদয় চৈতন্য ঠাকুরের দীক্ষা শিষ্য, শ্রীজীব গোস্বামীর শিক্ষা শিষ্য, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছে, ও জানে রাধা চরণে কোথায় কি চিহ্ন আছে, তাই তোকে ও চিনে ফেলেছে। রাধা রানী বলছে ললিতা, আমার স্বরূপ আমার বধূ ছাড়া কেউ দেখে না, আমি একজন সাধারণ বাবাজিকে দেখিয়ে দেব। তখন থেকে বাবাজির পক্ষ নিয়ে তুই কথা বলে যাচ্ছিস, আমি আমার রূপটা দেখিয়ে দেব। ললিতা বলছে রাধে, বৃন্দাবনে কেউ না জানুক আমি জানি, ৫,৫০০ বছর রাসলীলা হচ্ছে, বলি কোনো দিন তো তোর চরণের নুপুরে খুলল না, তবে আজ কেন খুলল? কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই তো। রাধা রানী বলছে তুই ঠিক বলেছিস ললিতা, যে ভক্ত আমার বধূর জন্য এত কষ্ট করলো, মাথায় ঘা হলো, পুজ রক্ত হয়ে পোকা হয়ে গেল, তথাপি আমার বধূর সেবা বন্ধ করলো না, তাকে কৃপা করবো না তো কাকে করব? राधा रानी बोलছে बाबाजी आप मेरे स्वरूप को देखना चाहते हैं ना, तो फिर अपनी दोनों आंखों को बंद कीजिए। बाबाजी যখন দুটি নয়ন বন্ধ করলেন, রাধা রানী নিজের স্বরূপ নিয়ে দাঁড়াচ্ছেন, বলে আমাকে খুলিয়ে, নয়ন খুলে দেখছে রাধা রানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, বৃষধা
हरि प्रिया। राधा रानी बोलेन बाबा जी आप मुझे जैसे देख रहे हो मेरी रूपों की वर्णना करो। बाबा जी बोलছে রাধে তোমার রূপের বর্ণনা আমি কেমন করে করব, তুমি কৃপা করো, তুমি আমায় দিয়ে যেমন বলাবে আমি তেমন ভাবে বলব। রাধা চরণ আশ্রয় করে রাধা রানীর রূপের বর্ণনা করলেন। ও যে কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কান্তি শ্যাম সোহাগে বিচিত্র বেনি সাজায়ে কতেক ভাতি सजाए कतेक भाती। নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে চাচর কেশর বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে চাচর কেশের বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। বেনি নয় যেন ফণি দুলিছে আহা বেনি নয় যেন ফণি দুলিছে। গিরি গহ পরের মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে। ওই গিরি গহ বরের মাঝে যাই রে রূপের বালাই যাই রে গিরি বরসরের মাঝে যাই রে রূপের বালাই যাই। গিরি গহ বরের মাঝে যাই রে রূপের বালাই। ওই গিরি গহ বরের মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে। ললাটে সিন্দুরের বিন্দু তাতে চন্দনের লেহা চন্দনের লেহা শ্যামের কোলে নব জলধর নবীন চাঁদের নবীন চাঁদের রেখা। গোবিন্দ মনে মনে ভাবলেন যে রাধারানী ভক্তকে কৃপা করেছে, তাহলে এবার আমি যাই, আমিও ভক্তকে কৃপা করব। যেই না আমার গোবিন্দ এসছে বা রাধারানী বলছে বাবাজি ও দেখো মেরা বধূ ভি আয়া হ্যাঁ। বাবাজি বলছে বেশ তাহলে তোমরা দুজনে দাঁড়াও যুগলে, আমি একটু যুগল দর্শন করি। রাধারানীকে নিয়ে বাম পাশে প্রাণ গোবিন্দ দাঁড়ালেন। বাবাজি রাধারানী বলছে বাবাজি আপ তো মেরে পায়েল মুঝে বাপাস লটা দিজিয়ে। যেই না রাধারানীর হাতে নূপুর দিয়েছে সেই নূপুর দিয়ে রাধারানী নূপুর তিলক রচনা করে দিলেন। আর এদিকে ললিতা সখী বলছে থোড়ি না কই পায়েল उसके हाथ में दे देता है, কেউ কে এমনি এমনি দিয়ে দেয়। বাবাজি বলছে ললিতা সখী আমার প্রতি তোমার কৃপা তাই এ কথা বলছো, কিন্তু রাধা চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদি চাই। তুমি বলো এই কুঞ্জ মাঝে আমি সোনার বেদি কোথায় পাই? ललिता सखी बोलने थोड़ी ना शास्त्र में सब कुछ लिखा रहता है, तो मेरे बातों को सुनो। हृदय माझे रेखे पढ़ाए देना, হৃদয় মাঝে রেখে পরায়ে দাও না। সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে পড়ায়ে দেনা। আমার পায়ের সোনার হৃদয় মাঝে রেখে পড়ায়ে দেনা। আমার পায়ের সোনার হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। আমার পায়ের সোনার হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। রাধা চরণ হৃদয় মাঝে ধরে সোনার নুপুর পরিয়ে দিলেন। ललिता सखी बोलें आपने राधा श्याम दोनों को आनंद दिया, इसलिए आज से सारी दुनिया आपको श्यामानंद नाम से जानेगा। ओमा और 5 मिनट বসে যাও। হ্যাঁ কারণ মিলন না দর্শন করে যেতে নেই, আর 5 মিনিটও নেই। এবার যখনই প্রণাম করে উঠেছে দেখছে তারা কেউ নেই, তাদের চরণ চিহ্ন পড়ে আছে। হ্যাঁ এবার যখনই শ্যামানন্দ নাম দিয়েছে, শ্যামানন্দ প্রভু বললেন ওগো রাধে তুমি কি আমার কাছে থেকে যেতে পারো না? রাধা রানী তখন একটা অষ্টধাতুর রাধা মূর্তি শ্যামানন্দ প্রভুর হাতে দিয়ে বলেছিলেন যখনই তোমার আমার সাথে কথা বলতে ইচ্ছে করবে তুমি এই মূর্তির সঙ্গে কথা বলবে, তুমি আমাকে দেখতে পাবে।
আজও বৃন্দাবনে আপনারা যারা গেছেন দর্শন করেছেন তাদের তো নয়ন জীবন সার্থক। যারা দর্শন করেননি এবারে বৃন্দাবনে গেলে অবশ্যই দেখবেন সামনে রাধাকৃষ্ণ যুগল, ঠিক রাধাকৃষ্ণের পাশেই ছোট্ট একটা সিংহাসনে সরাসরি রাধারানীর হাতে দেওয়া যে রাধা মূর্তি, সেই মূর্তি আজও বিরাজমান শ্যামানন্দ প্রভুর আশ্রম অর্থাৎ মন্দিরে। হ্যাঁ, এবার প্রণাম করে উঠে সেই ধুলি অঙ্গে মাখলেন। মেয়েকে যখন ফিরে এলেন শ্রীজীব গোস্বামী বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, ধ্যানে আমি সব কিছু দেখেছি। তামা রাধে রাধে। শ্যামানন্দ প্রভু তো রাধারানীর কৃপা পেলেন, আর কিছু দুষ্টু লোক তারা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে নালিশ করলো। হৃদয় চৈতন্য ঠাকুর ছুটে আসছে বৃন্দাবন। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। ওই মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। বলে, কোথা কৃষ্ণদাস রে? কোথায় কৃষ্ণদাস রে? গুরু বলে, কোথায় কৃষ্ণদাস রে? ভোরে ভোরে গুরু বলে কোথায় কৃষ্ণদাস রে? এই কৃষ্ণদাস, কৃষ্ণদাস গুরুদেব আপনি? হ্যাঁ আপনি। যেই না প্রণাম করতে যাবে বলে, আমার দেয়া তিলক মুছে। কি তিলক পড়েছি? মুছে ফেল বলছি তিলক। বলছে, গুরুদেব এ হলো রাধারানী। চুপ কর মিথ্যাবাদী গুরুদ্রোহী কথা। মুছে ফেল বলছি, তুই মুছবি না আমি মুছবো। বলে, গুরুদেব তোমার দেওয়া তিলক যেমন আমি নিজে হাতে মুছিনি, রাধারানীর নুপুর তিলক আমি নিজে হাতে মুছতে পারবো না। তবে হ্যাঁ, আমার এই দেহের উপর যদি কারো অধিকার থাকে তা শুধু তোমার। তাই তুমি যদি চাও নিজে হাতে আমার তিলক মুছে দাও। এই কথা শুনে হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, তিলক আমি মুছেই ছাড়ব। তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। তিলক যতই মুছে উজ্জ্বল হয় রে, তিলক যতই মোছে উজ্জ্বল হয় রে। রাধারানীর নুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় রে, ওই রাধা রানীর নূপুর তিলক, যতই মুছে উজ্জ্বল হয় রে। রাধা রানীর নূপুর তিলক, যতই মোছে উজ্জ্বল হয় রে। রাধা রানীর নূপুর তিলক, তিলক যতই মোছে উজ্জ্বল হয় রে। তিলক আমি মুছেই ছাড়বো। বেদ নিয়ে প্রহার করছে, তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। শ্রীজীব গোস্বামী এসে বুকে জড়িয়ে ধরেছে। কি করছেন আপনি? ও যে মরে যাবে, ওকে ছেড়ে দিন। আপনি তো অনেক দূর থেকে এসছেন, আপনি বিশ্রাম করুন। কাল প্রভাত হলে যা শাস্তি দেবার দেবে। হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর গেলেন বিশ্রাম। নিশি প্রভাত হঠাৎ দেখছি কি তার হৃদয় থেকে নিতাই গৌর বেরিয়ে যাচ্ছে। চিৎকার করে উঠলেন, প্রভু এতদিন তো তোমরা আমার হৃদয় ছিলে, তবে আজ কেন ছেড়ে চলে যাচ্ছ? যেই না গৌরাঙ্গ মহাপ্রভু পিঠ দেখিয়েছে, সারা পিঠের মধ্যে বেতের আঘাত। প্রভু হে, এইভাবে তোমাকে বেত মারল কে? বলে, জানিস না হৃদয়, গতকাল রাতে কে আমায় প্রহার করেছে? বলছে, প্রভু আমি তো আমার শিষ্য কৃষ্ণদাস। বলে, শোন হৃদয়, দীক্ষাকালে যে শিষ্য করে আত্মসমর্পণ, আত্মসমর্পণ, সেই শিষ্য হয় আমার আত্মসমর্পণ। বলে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি প্রভু। এখনই আমি যাচ্ছি কৃষ্ণদাসের কাছে। ছুটে এসে কৃষ্ণদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, আমি তোকে মেরেছি, তোর খুব লেগেছে না রে? বলছে, না গুরুদেব, তুমি আমাকে মেরেছো, তুমি আমাকে প্রহার করে জগৎকে শিক্ষা দিয়েছো যে গুরুদেবের চরণ আশ্রয় করে, গুরুদেবের দেখানো সাধন ভজন পথে নিষ্ঠা আকুলতা ভক্তি দিয়ে এগোলে রাধারানীর নুপুর, রাধা গোবিন্দের কৃপা লাভ করা যায়। আর এই সত্যটাকে নিয়ে কেউ যদি মিথ্যা প্রচার করে, কেউ বলে ললিতা সখী কঙ্কন পেয়েছে, কেউ বলে কৃষ্ণের বাঁশি পেয়েছে, তাহলে বৈষ্ণব জগৎটা মিথ্যাচারে ভরে যাবে। আজ তোমার এই শাসনটা দরকার ছিল। গুরুদেব বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, একদিকে শ্রীজীব গোস্বামী, একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝখানে কনক মঞ্জরী শ্যামানন্দ প্রভু। আসুন সবাই মিলে আমরা তাদের প্রণাম জানাই। জয় জয় শ্যামানন্দ প্রভু শ্যামানন্দ, জয় জয় শ্যামানন্দ প্রভু শ্যামানন্দ, জয় জয়
কৃষ্ণদাস প্রভু শ্যামানন্দ, জয় কৃষ্ণদাস প্রভু শ্যামানন্দ, নিধুবনে নিকুঞ্জ লীলায় পরময় আনন্দ, নিধুবনে কুঞ্জ লীলায় পরময় আনন্দ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ। আমরা সবে মিলে দেহ মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে দেহ মোরে প্রেম ভক্তি দান। আমায় এই কৃপা করো হে, কৃপা করো যেন বদন ভরে নাম গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে নাম গাইতে পারি। গৌর গোবিন্দ কথা ভরে নামে গাইতে পারি, গৌর গোবিন্দ কথা, ভরে নামে গাইতে পারি, গৌর গোবিন্দ কথা, ভরে নামে গাইতে পারি, গৌর গোবিন্দ কথা। ভরে নামে গাইতে পারি। আমায় এই কৃপা করো হে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, হরি হরি বল। হরি বল